অনুর ঠোঁট এভাবে কাটলো কি করে? রাফি কিছুটা ঘাবড়ে গেল। রাফি যে অনুর ঠোঁটের এই অবস্থা করছে তা তো অনুর মাকে কিছুতেই বলতে পারবে না। রাফি কিছুটা ভেবে স্বাভাবিক স্বরে অনুর মাকে বলল, আসলে খালামণি, বৃষ্টি শেষে রাস্তা খুব পিছলা হয়েছিল, সেই রাস্তা দিয়ে আমি আর অনু হেঁটে আসছিলাম। তখনই অনু হুট করেই পা পিছলে একটা ইটের উপর পড়ে যায়। সেই ইটে লেগে অনুর ঠোঁটের এই অবস্থা হয়। রাফির কথা শুনে অনুর মা ভয় পেয়ে বলল, আমার মেয়েটা শেষে কিনা ইটের উপর পড়ে এই অবস্থা হলো, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। অনুর মা রুম থেকে বেরিয়ে গেল। রাফি দীর্ঘশ্বাস ফেলে অনুর বিছানার পাশে এক কোণে বসলো। রাফি জামা বৃষ্টিতে ভিজে যাওয়ায় অনুর বাবার দেওয়া একটি জামা রাফি পরে আছে। অনুর চোখ বন্ধ করে আছে। অনু হয়তো গভীর ঘুমে পড়েছে। রাফি অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফি অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি হয়তো আজ বেশি বাড়াবাড়ি করে ফেলছি, অনুর সাথে এমনটা করা আমার ঠিক হয়নি। রাফি হাত বাড়িয়ে অনুর ঠোঁটে হাত ছুঁয়ে দেখলো সত্যি ঠোঁট কিছুটা কেটে ফুলে গেছে। রাফি অনুর ঠোঁট থেকে হাতটা সরিয়ে অনুর বিপরীত দিকে ঘুরে বসলো। বেশিক্ষণ অনুর দিকে তাকানো একদম চলবে না, আবার ভয়ঙ্কর কিছু করার ইচ্ছা রাফির মনে জাগবে, যা রাফি চায় না। অনুর মা হাতে ওষুধ নিয়ে রুমে আসে অনুকে খাইয়ে দেওয়ার জন্য। রাফি অনুর মাকে বলে, খালামণি তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি অনুকে ওষুধ খাইয়ে দিচ্ছি। অনুর মা মন খারাপ করে রাফিকে বলল, আচ্ছা ঠিক আছে রাফি বাবা, অনুকে ওষুধ খাইয়ে ওর একটু খেয়াল রেখো, হ্যাঁ, আর তুমিও তারপরে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ো। রাফি মুচকি হেসে অনুর মাকে বলল, ঠিক আছে খালামণি। অনুর মা ওষুধ টেবিলে রেখে নিজের রুমে চলে গেল। রাফি এবার গ্লাসে পানি ভর্তি করে নিয়ে এসে অনুর মুখে হাত দিয়ে ছিটাতে লাগলো। অনুর মুখে পানি পড়তে অনু চোখ খুলে তাড়াতাড়ি উঠে বসলো। অনুর মাথা প্রচন্ড ব্যথা করতে লাগলো। নিজের মাথায় হাত দিয়ে অনু চারিপাশে দেখে বুঝলো অনু নিজের বাসায় আছে। নিজের সামনে তাকিয়ে রাফিকে দেখে অনু ভয়ে পিছিয়ে গেল। অনু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, রাফি ভাইয়া তুমি এখানে? রাফি অনুর দিকে তাকিয়ে বলল, আজকে আমি তোর রুমেই থাকবো। কেন, আমাকে তুই ভয় পাচ্ছিস? অনু শুকনা ঢোক গিলে রাফিকে বলল, না ভয় পাবো কেন, আমি তোমাকে ভয় পাই না তো। অনু মুখে ভয় পাই না বলল। তখন বৃষ্টির সময় ওই মুহূর্তে রাফি অনুর কাছে টেনে গভীর চুমু দিয়ে ঠোঁট কেটে রক্ত আনার দৃশ্য অনুর মনে পড়ে যায়। মনে পড়তে অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। রাফি টেবিল থেকে ওষুধ নিয়ে এসে অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে বলল, তোকে ওষুধ খেতে হবে, এখন হা কর। অনুও বারণ করলো না, হা করে রাফির হাত থেকে ওষুধ খেয়ে নিল। তারপর রাফি অনুকে পানিও খাইয়ে দিল। অনু রাফির দিকে তাকিয়ে আছে। রাফি নিজের হাতে করে তুলা আর স্যাবলন দিয়ে অনুর ঠোঁটের কাটা জায়গায় লাগাতে লাগলো। অনু ব্যথায় আহ করে উঠলো। অনু ঠোঁটে হাত দিয়ে রাফিকে বলল, এটা আর ঠোঁটে লাগিও না, খুব জ্বলছে। রাফি অনুর কথা শুনে অনুর ঠোঁটে আর স্যাবলন লাগালো না। রাফির বাসায় অনু যখন গিয়েছিল তখন রাফির মা জোর করে অনুকে খাবার খাইয়ে দিয়েছিল, তাই অনুর এখন খিদে নেই। রাফি হঠাৎ বিছানা থেকে উঠে অনুর রুম থেকে চলে গেল। অনু বুঝতে পারলো না রাফি কোথায় গেল। আবার কিছুক্ষণ পর রাফি গ্লাসে করে হাতে গরম দুধ নিয়ে আসলো। অনুর দুধ খেতে ভালো লাগে না। অনু ভয় পেয়ে রাফিকে বলল, রাফি ভাইয়া এই দুধ বুঝি তুমি খাবে? রাফি অনুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, না ম্যান, আমি খাবো না, এই দুধ এখন তোকে খেতে হবে। অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল, আমি দুধ খাবো না, আমার খিদে নেই। রাফি বলল, তোর খিদে না থাকলেও এখন তোকে দুধ খেতেই হবে। রাফি নিজের হাতে অনুকে জোর করে দুধ খাইয়ে দিল। অনু খেতে না চাইলেও কষ্ট করে খেয়ে নিল। তারপরে রাফি অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। রাফিকে চোখের সামনে নিজের রুমে এত রাতে দেখে অনুর বুকের ভিতর ভয় লাগছে। রাফি বুঝতে পারলো অনু ভয় পাচ্ছে, তাই রাফি অনুর বিছানা ছেড়ে সোফায় বসে পড়লো। অনু কিছুক্ষণ চুপ করে থেকে রাফিকে বলল, ওই সময় আমার সাথে এমন করলে কেন রাফি ভাইয়া? রাফি তখন ফোন টিপছিল। অনুর কথা শুনে রাফি অনুর দিকে তাকিয়ে বলল, কোন সময় তোর সাথে আমি কি করলাম? অনু গম্ভীর স্বরে রাফিকে বলল, তুমি ভালো করে জানো আমি কি বলতে চাইছি। অনু নিজের ঠোঁটে হাত দিয়ে রাফির দিকে তাকিয়ে আছে। রাফি চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। অনুর কথায় রাফির রাগ বেশি হচ্ছে। অনু যে তখন বৃষ্টির সময় অনুর ঠোঁটে রাফিকে চুমু দেওয়ার কথা জিজ্ঞাসা করছে, তা রাফি বুঝতে পারছে। রাফি রেগে অনুকে বলল, এসব কথা বন্ধ কর, চুপচাপ ঘুমিয়ে পড়। রাফি রেগে গেছে বুঝতে পেরে অনু বিছানায় শুয়ে পড়লো। অনু নিজের চোখ অনেকক্ষণ বন্ধ করে রাখলো, কিন্তু ঘুম আসছে না। অনু চোখ খুলে রাফিকে বলল, রাফি ভাইয়া তুমি ঘুমাবে না? রাফি গম্ভীর সুরে অনুকে বলল, না ঘুম আসছে না।